হ্যালো, 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 স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে। তো আজকে ক্লাসটা স্টার্ট করে দিই। আহ, আজকে ক্লাসে যেটা থাকবে সেটা হচ্ছে মাস্কিং পদ্ধতি শেখা, নদী সমুদ্রে অ্যানিমেশন করা। ঠিক আছে, আজকে থেকে অ্যানিমেশনে খুব বড় একটা জায়গায় যাচ্ছে। এবার অ্যানিমেশন আস্তে আস্তে শুরু হবে, সব কিছু এবার অ্যানিমেশন এবার স্টার্ট হবে। ঠিক আছে, প্রথমে বলি মাস্কিং পদ্ধতি শেখা। মাস্কিংটা কি? হোয়াট ইজ মাস্কিং? মাস্কিং মানে কেউ বলতে পারবে কি মাস্কিংটা? বলতে পারবে মাস্কিং কি? না স্যার। মাস্কিং হচ্ছে, ধরো যে কোনো কিছুকে হাইড করতে হবে। মাস্কিং মানে হচ্ছে কোনো কিছুকে হাইড করা যায় বা কোনো কিছুকে দেখানো যায়, করাকে মাস্কিং বলে। ধরো যে আমি কোনো কিছুকে মানে হাইড করতে চাই। আমি দেখাচ্ছি এক্সাম্পল। মানে মাস্কিং বলতে হচ্ছে, মাস্কিং করা মানে হচ্ছে কোনো কিছুকে হাইড করে দেওয়া। ঠিক আছে, এই মাস্কিংয়ের দ্বারা কি অনেক রকমের অ্যানিমেশন হয়, অনেক ক্রিটিক্যাল থেকে শুরু করে অনেক অ্যাডভান্স অ্যানিমেশন তোমরা করতে পারবে। তো মাস্কিং অ্যানিমেশনটা খুব ইম্পর্টেন্ট অ্যানিমেশন। ধরো যে কোনো কিছুকে হাইড করার ক্ষেত্রে বা কোনো কিছুকে আমি ধরো যে দেখাতে চাইছি, বা কোনো কিছু ধরো যে একটা গাছ আছে, গাছের পেছনে কোনো মানুষ আছে। তো এই জিনিসটা মানে গাছটাকে আগে করে মানুষটাকে হাইড করে দেওয়া, বা মানুষটা কিছু কোনো কিছুর কিছুটা অংশ হাইড করে দেওয়া, কিছুটা অংশ দেখানোর কাজই হচ্ছে মাস্কিং করা। ধরো যে একটা কম্পিউটার আছে, কম্পিউটারের সামনে তুমি ধরো যে একটা কাগজ আছে। ঠিক আছে, কাগজের মধ্যে অনেকগুলো ফুটো করলে, ফুটো করার পর কম্পিউটার সামনে ধরলে, স্ক্রিনের সামনে বা ল্যাপটপের স্ক্রিনের সামনে ধরলে, এবার দেখবে স্ক্রিনের সামনে পুরোটা তো আর দেখা যাবে না, যেখানে যেখানে ফুটো করেছো সেই জায়গাগুলোই দেখা যাবে। তো এই জিনিসটাই হচ্ছে মাস্কিং। বুঝতে পেরেছো? মাস্কিং হচ্ছে ধরো মাস্কিং, ধরো যে এটা একটা, এইটা একটা ব্রাউন কালারের শেপ। ঠিক আছে, এই ব্রাউন কালারের শেপের মধ্যে ধরো যে আমি একটা গ্রিন কালারের এরকম শেপ আঁকলাম। ঠিক আছে, এই গ্রিন কালারের শেপ আঁকলাম, এটাকে এফেইড মেরে। এবার ধরো যে এই যে গ্রিন কালারের শেপটা যেটা আছে, এই শেপটা যেখানে যেখানে থাকবে সেখানের জিনিসটা দেখা যাবে না। ধরো যে আমি এখানে একটা আহ, এখানে একটা আমি সার্কেল আঁকলাম, এই সার্কেলটা এঁকে দিলাম। ঠিক আছে, এবার এই সার্কেলটা আঁকলাম। এবার এই সার্কেলটাকে ধরো যে আমি মানে হাইড করতে চাই, হাফ অংশ হাইড করতে চাই, হাফ অংশ দেখাতে চাই। তাহলে আমরা কি করব, মানে এই জিনিসটাকে মাঝখানে ধরো যে এই হাফটা আমি কি করলাম, এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে এইটা দিয়ে আমি হাফটাকে আধখানা করে দিলাম। তাহলে কি হাফ অংশ দেখা যাচ্ছে। আর এটা কি হচ্ছে, হাফ অংশ দেখা যাচ্ছে না, কারণ এটা এখানে হাইড করা হয়েছে। তাই মাস্কিং এর কাজই হচ্ছে এটা, যেই অংশটাকে তুমি চাপা দিয়ে দেবে। ঠিক আছে, যেই অংশটা চাপা দেবে সেই অংশটাই দেখা যাবে। ঠিক আছে, যেই অংশটা মানে চাপা দেবে না সেই অংশটা দেখা যাবে না। এবার আমি এটাকে মাস্কিং করে দেখাচ্ছি, তাহলে আরো বেশ বুঝতে পারবে। ধরো যে এখানে একটা আমি এখানে অনেকগুলো লাইন টানলাম, এখানে এরকম অনেকগুলো লাইন টেনে দিলাম। ঠিক আছে, এরকম লাইন টেনে দিলাম। এবার এর মধ্যে এটা একটা লেয়ারে করেছি। ঠিক আছে, এই লেয়ারের ওপরে আর একটা লেয়ার আমি নেব। লেয়ার নেওয়ার পর এই ধরো যে এটা একটা রেক্ট্যাঙ্গেল টুল, এই রেক্ট্যাঙ্গেল টুলটাকে, এটাকে আমি লক করে দিই আগে। ধরো যে এই লেয়ারের মধ্যে একটা রেক্ট্যাঙ্গেল টুল আমি ড্র করলাম। এবার এটাকে সিলেক্ট করে এফেড মারলাম। ঠিক আছে, এটাকে এফেড মারলাম, মানে এটাকে গ্রাফিকে করে নিলাম। কি করলাম, গ্রাফিক সিম্বলে, এটাকে সিম্বলে কনভার্ট করলাম। কোন সিম্বল? এটা হচ্ছে গ্রাফিক সিম্বলে কনভার্ট করলাম। গ্রাফিক সিম্বলে সিম্বলে ক্রিয়েট করলে কি তুমি ভেতরেও গিয়ে কাজ করতে পারবে। ঠিক আছে, এইটুকুনি মনে রাখবে। তারপরে এটা কি, গ্রাফিকে করে ওকে ক্লিক করে দিলাম। এবারে এই যে সিম্বল যেটা হয়ে গেল, এইটাকে আমি এখানে নিয়ে আসলাম। ঠিক আছে, এখানে নিয়ে আসলাম। এইবার দেখো এই যে লেয়ারটা যেটা আছে, এই রেক্ট্যাঙ্গেলটা, এর মধ্যে আমি রাইট ক্লিক করে মাস্ক অপশানে ক্লিক করে দিলাম। এবার মাস্ক অপশানে দেখো ক্লিক করে দেওয়ার সময় যেই জায়গাটা আমি রেখেছিলাম সেই জায়গাটা কি হলো, দেখা যাচ্ছে। আর যেই জায়গাটা দেখায়নি সেই জায়গাটা কি হচ্ছে, উধাও হয়ে গেল। এবার যদি দেখো মাস্কিং করলে কি হবে, এরকম একটা লোগো চলে আসবে। এই দুটো লোগো চলে আসা মানে হচ্ছে মাস্কিং। মানে এই লেয়ার টু, মানে লেয়ার টু মানে হচ্ছে, আমি আরেকবার দেখাচ্ছি। ধরো যে আহ, এই যে কি হবে, এই যে যে সিম্বলটা মানে যেই রেক্ট্যাঙ্গেলটা, ধরো যে এই রেক্ট্যাঙ্গেল এটা। ঠিক আছে, এই রেক্ট্যাঙ্গেলটা আমি কোথায় রাখলাম, এইটুকুনি অপশানের মধ্যে রাখলাম। তো এইটুকুনি অপশান কি হবে, দেখা যাবে। আর পরের অপশানগুলো মাস্ক হয়ে যাবে। মাস্ক হয়ে যাবে মানে সেগুলো আর দেখা যাবে না, হাইড হয়ে যাবে। এই এই হাইড করা, তার জন্য কি করতে হবে, ধরো যে এই যে রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলের লেয়ার কোনটা, লেয়ার টু। এটা আমি যদি লিখে দিই, এটা লিখে দিই রেক্ট্যাঙ্গেল। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল বা কিছু একটা আর সি লিখে দিলাম। ঠিক আছে, অত লেখার দরকার নেই, আর সি রেক্ট্যাঙ্গেল লিখে দিলাম। ঠিক আছে, এই লেয়ার ওয়ানটা হচ্ছে কি,
আমি লিখে দিলাম এখানে লাইন, কি লিখে দিলাম লাইন, ঠিক আছে, এই যে লাইন লিখে দিলাম। এবার এই রেক্ট্যাঙ্গেলটা কি হয়েছে আমার এইটুকুনি পোর্শন, এইটুকুনি দেখো এইটুকুনি পোর্শন আমি রাখবো, এইটুকুনি পোর্শন, এই পোর্শনটা কিন্তু হাইড হবে না, কি হবে এই পোর্শনটা হাইড হয়ে যাবে। এবার দেখো রেক্ট্যাঙ্গেলের মধ্যে রাইট ক্লিক করে কি করলাম মাস্ক অপশানে ক্লিক করে দিলাম, কি করলাম মাস্ক অপশানে ক্লিক করে দিলাম। দেখো যেই জায়গাটা আমি রেক্ট্যাঙ্গেলটা রেখেছি সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে, যেই জায়গাটা দেখা যাচ্ছে না সেই যেই জায়গাটা আমি করিনি, যেই জায়গাটা আমি রেক্ট্যাঙ্গেলটা রেখেছিলাম সেই এই জায়গাটা উধাও হয়ে গেছে। এটা হচ্ছে মাস্কিং পদ্ধতি, ঠিক আছে, বুঝতে পেরেছো? মাস্কিং করার সময় কি হবে, দুটোই যে লেয়ার আছে দুটো লেয়ারের মধ্যে লক কি চলে আসবে, তখনই এটা মাস্কিং হবে। যদি লক কি না আসে তার মানে এটা মাস্কিং হবে না। তাহলে বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে এটা? হ্যালো রাখি, ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো তো? তাহলে মাস্কিং এর ব্যাপারটা, তা মাস্কিং করতে গেলে হ্যাঁ। কি করতে হবে, তাহলে রেক্ট্যাঙ্গেল একটা নিতে হবে, যে কোনো তুমি কোনো কিছুকে যদি মাস্ক করতে চাও সেই জায়গাটার মধ্যে এরকম করে রাখবে, রেখে এর মধ্যে মাস্ক ক্লিক করে দিলেই তাহলে এটা মাস্কিং হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে মাস্কিং এর। এবার এখানে দেখো দুটো অপশন আছে, শো মাস্কিং আর একটা এমনি মাস্কিং এর মাস্ক আছে। এবার মাস্ক এই জিনিসটা মাস্ক হয়নি মানে মাস্কটা কেটে গেল, ঠিক আছে। এর মধ্যে রাইট ক্লিক করে যখন মাস্ক করবো তখন এটা আবার মাস্কিং হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে তুমি জানলার অ্যানিমেশন এরকম অনেক কিছু অ্যানিমেশন এগুলো করা যায়। এবার আমি এই জিনিসটা এবার দেখো যখন মাস্কিং করে নেবে সেই জায়গাটা কিন্তু আর কি হবে, লক হয়ে যাবে। লক হয়ে গেলে কিন্তু এটাকে নাড়াতে পারবে না, ঠিক আছে, এটাকে লক হয়ে গেল। এবার এটাকে খুলে দিলে এই মাস্কিংটা কেটে যাবে, ঠিক আছে। এবার ধরো যে এই মাস্কিং এর ব্যাপারটা তো বুঝলে, এবার আমি এটা দিয়ে একটা অ্যানিমেশন দেখাচ্ছি তাহলে আরো ক্লিয়ার হবে। এই লকটাকে কেটে দেবো, এবার এইটাকে আমি কেটে দেবো, ঠিক আছে। এবার দেখো এই জায়গাটা আমি কি করব, এই যে লাইনের জায়গাটা আমি ধরো যে এখান থেকে একটা কোনো কিছু সার্চ করছি, এখানে একটা জিনিস সার্চ করছি, ধরো যে সি বলে সার্চ করছি, সি পিকচার, ঠিক আছে। এই যে সি পিকচার আছে এটাকে কপি করছি, ঠিক আছে। এবার দেখো এইটার মধ্যে আমরা অ্যানিমেশন করতে পারবো কিভাবে, দেখো এই মাস্কিং পদ্ধতির দ্বারাই অ্যানিমেশনটা করা যাবে। আমরা কি করব, এই যে সি যেটা আছে ডাউনলোডে যাব, ঠিক আছে। এই যে সি যেটা আছে যেটা আমরা সেভ করেছি সেটাকে আমরা কি করব, অ্যাডোব অ্যানিমেটরে ফেলে দেব, এই যে অ্যাডোব অ্যানিমেটরে ফেলে দিলাম। এবার দেখো এই যে অ্যাডোব অ্যানিমেটরে ফেলে দিলাম এটা কিন্তু অনেকটা বড় আছে আর স্টেজটা হচ্ছে আমাদের এইটুকুনি। তো আমাদের কি করতে হবে, এই স্টেজের মধ্যে আনতে হবে। কি করে আনবো, আমরা কি এই যে কিউ অপশন ট্রান্সফর্ম ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে কি এরকম করে ছোট করব না, আমরা কি করব আরো সোজা, এইটা একটা বিট ম্যাপ, এটাকে কি বলে বিট ম্যাপ, ঠিক আছে। এটা একটা বিট ম্যাপ, আমরা কি করব এই জিনিসটাকে একটা পয়েন্ট করব, মানে ওটা শর্টকাট কি দেবো তার জন্য কি হবে, এটা সঙ্গে সঙ্গে স্টেজের মধ্যে চলে আসবে আপনা আপনি, দেখবে। তাহলে আমরা অত খাটবো না, আমরা খুব শর্টকাট কিগুলো ইউজ করব। এর মধ্যে ক্লিক করব, ক্লিক করার আগে আমরা কি করব, প্রপার্টিসে যাব। আগে ফার্স্টে আমরা এটার প্রপার্টিসে যাব। দেখো আমি বলেছিলাম প্রপার্টিসে গেলে কি হবে, প্রথমে এর মধ্যে ক্লিক করবে না কিন্তু এর বাইরে ক্লিক করে দেবে, তাহলে কি হবে, এই যে স্টেজ যেটা আছে এইটার মাপ তুমি দেখতে পাবে। এই যে স্টেজের মধ্যে যদি ক্লিক করো স্টেজের মাপ কত আছে, 1280, উইথ মানে চওড়ায় 1280 আছে আর হাইটে কি আছে 720 আছে, ঠিক আছে। এবার আমরা কি করবো, এই 1280টাকে কপি করব। কপি করে এই যে আমাদের যে যে বিট ম্যাপটা আছে যে জিনিসটা আমরা বাইরে থেকে নিয়েছি তার মধ্যে ক্লিক করে, এবার দেখো তার মধ্যেও পজিশন অ্যান্ড সাইজ আছে। আমরা উইথ 1220 নিয়েছি, তো আমরা এখানে 1200 উইথের মধ্যে এখানে ক্লিক করে এখানে কি করে পেস্ট করে দেবো, 1280, এই 1280 ছিল, সরি এটা 1280 ছিল, ঠিক আছে। এটাকে কপি করে এবার এইটার মধ্যে বিট ম্যাপের মধ্যে ক্লিক করে এই পজিশন অ্যান্ড সাইজে যাবে, বিট ম্যাপে ক্লিক করার মাত্রই পজিশন অ্যান্ড সাইজটা চলে আসবে এর উইথে গিয়ে, মানে এই যে উইথের মধ্যে গিয়ে কন্ট্রোল ভি মারবে, পেস্ট হয়ে যাবে, 1280 হয়ে গেল। এবার দেখো এটা চওড়ায় মানে চওড়ায় এরকম টাইপের হয়ে গেছে। এবার হাইটে দেখো 2592 আছে, এটা ভুল আছে। তো আমরা আবার কি করব, স্টেজের মধ্যে ক্লিক করব বা বাইরে যে কোনো জায়গায় ক্লিক করব। দেখো হাইট এখানে কত আছে, 720 আছে, এই 720টাকে কপি করব। কপি করার পর এই যে আবার যেই লেয়ারটা আছে যেটা আমরা বাইরে থেকে নিয়েছি বিট ম্যাপটা আছে তার মধ্যে আবার আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখো হাইট আছে কত আছে, 2592 আছে। তো এইটাকে আমরা চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব, এর মধ্যে লেফট ক্লিক করব, করার পর কন্ট্রোল ভি মেরে দিলেই এটা দেখো 720 যেটা আছে সেটা চলে আসবে। এবার দেখো তুমি বলবে স্যার এইটা তো এখানে আসছে কিন্তু এর সাইজটা তো সেম হয়ে গেছে, কিন্তু এইটা কি হচ্ছে, যে বিট ম্যাপটা আছে সেটা স্টেজের বাইরে আছে, তো এইটাকে আমরা কি করব, স্টেজের ভেতরে করব।
1 মিনিট। এটাকে কি করব আমরা স্টেজের ভেতরে আনবো। স্টেজের ভেতরে আনার জন্য কি করতে হবে? খুব সিম্পল, দেখো আমরা 1280 720 তো করেই দিয়েছি। এবার আমরা কি করব, যে এই এক্স অক্ষর আছে, এক্স অক্ষর বরাবর, তো এই এক্স এর মধ্যে আমরা 0 ক্লিক করে দেবো, এন্টার টিপে দেবো। আবার দেখো এক্সটা মানে কি, এই যে ওপর নিচ হবে, ঠিক আছে, এই যে ওপর এই রাইট সাইড আর লেফট সাইড হবে, ঠিক আছে, এর মধ্যে আমরা 0 করে দিলাম, ঠিক আছে, এইটা চলে আসবে। এবার কি, এই যে বিট ম্যাপ আছে, এই বিট ম্যাপের মধ্যে ক্লিক করে ওয়াই অক্ষরের মধ্যেও কী করবো, 0 ক্লিক করে এন্টার মেরে দেবো। দেখো পুরো একদম খুব তাড়াতাড়ি জিনিসটা এসে গেল, ঠিক আছে। আবার আমি যদি এটা যদি দেখিয়ে দিই, তা তোমাদের যদি প্রবলেম, আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। ধরো যে আমি এটাকে অনেক বড় যা ইচ্ছা করে দিলাম, ঠিক আছে। এবার স্টেজের মধ্যে কি করে আনবো, স্টেজের মধ্যে ক্লিক করবো, 1280 যেটা স্টেজের মাপ আছে, উইথ আছে মানে চওড়া আছে, তার সেটার মধ্যে ক্লিক করব। আবার বিট ম্যাপে ক্লিক করব, ক্লিক করার পর উইথ যেটা আছে তার মধ্যে লেফট ক্লিক করব, করার পর কন্ট্রোল ভি মানে পেস্ট করে দেবো, 1280 পেস্ট হয়ে গেল। আবার কি করব, এই যে আবার এর মধ্যে মানে স্টেজের মধ্যে ক্লিক করব, দেখবো কত আছে, 720 হাইট আছে, হাইট মানে লম্বা 720 আছে, সেই হাইটের মধ্যে কন্ট্রোল সি কপি করব। আবার বিট ম্যাপে ক্লিক করে এই যে হাইট আছে, হাইটের মধ্যে আবার ক্লিক করে কন্ট্রোল ভি মেরে দেবো। এই হয়ে গেল, আমাদের সাইজ হয়ে গেল। এবার আমরা এই জিনিসটাকে এখানে নিয়ে আসবো না, আমরা টেনে নিয়ে আসবো না, অত আমরা খাটতে যাব না। আমরা কি করবো, আরো শর্টকাট কি ইউজ করব। কেন শর্টকাট কি ইউজ করব? কারণ যখন তোমরা অ্যানিমেশন করবে তখন কিন্তু তোমাদের কাজকে আরও ফাস্ট আর ওয়ার্কটাকে আরও ফাস্ট করার জন্য তোমাদের এইসব শর্টকাট কি বা এইসব টেকনিক ইউজ করতে হবে, ঠিক আছে। এবার আমরা কি করবো, এই যে এক্স অক্ষর আছে এর মধ্যে কন্ট্রোল, এর মধ্যে লেফট ক্লিক করে 0 ক্লিক করে এন্টার মেরে দেবো, দেখো চলে আসলো। আবার এখানে ওয়াই এর মধ্যে লেফট ক্লিক করে 0 ক্লিক করবে, এন্টার মেরে দেবো, দেখো এই জিনিসটা চলে আসলো। এইটুকুনি বুঝতে পেরেছো তোমরা? এবার দেখো, এবার এইটার মধ্যে এই যে জল আছে, এইটার মধ্যে আমরা মাস্কিং পদ্ধতির দ্বারা এটাকে আমরা অ্যানিমেশন করব। কি করব, প্রথমে এইটাকে লেয়ার, নিউ লেয়ার যাব, নিউ লেয়ার যাওয়ার পর কি করব, এখানের মধ্যে আমরা কয়েকটা দাগ টানবো, এই রেক্ট্যাঙ্গেল নেব, নিয়ে কি করবে, এর মধ্যে আমরা অনেকগুলো এরকমভাবে দাগ টেনে দেবো। এইভাবে আমরা আরও এরকমভাবে দাগ টানবো, ঠিক আছে, এইভাবে দাগ টানবো। বা এইটাকে যদি তোমরা কি করতে পারো, ভি টিপে এর মধ্যে ডবল ক্লিক করে অল টিপে এরকম একটা দাগ এইভাবে করতে পারো। এইভাবে করার পর আবার এই জিনিসটা আবার এর মধ্যে ক্লিক করবে, অল ক্লিক করে আবার এটা নিচে নিয়ে আসবে। আবার এর মধ্যে এই যে এইটার মধ্যে যে পয়েন্ট আছে লেয়ার 3 এর মধ্যে আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে লাইন, ঠিক আছে। আর নিচেরটা হচ্ছে বিজি মানে ব্যাকগ্রাউন্ড, এখানে লিখে দিচ্ছি বিজি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এবার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা লক করে দিলাম, ঠিক আছে। লাইনের মধ্যে ক্লিক, এই যে এই জায়গাটা যদি ক্লিক করো তোমরা বাইরে থেকে এরকম করে ক্লিক করতে হবে না, ঠিক আছে, তাহলে কিন্তু অনেকগুলো একসাথে ক্লিক করতে হবে, অনেক ঝামেলা হবে। তোমরা কি করবে, এই যে কি ফ্রেম আছে, কি ফ্রেমের মধ্যে যদি তুমি এরকম করে ক্লিক করে দাও সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। এবার অল টিপলে এটা কপি হয়ে গেলে আবার একটা নিচের দিকে নামাবে, আবার এর মধ্যে ক্লিক করবে, ক্লিক করার পর অল টিপে আবার নিচের দিকে নামিয়ে দেবে, ঠিক আছে, এইভাবে হয়ে গেল। এবার এর মধ্যে ক্লিক করবে, ক্লিক করার পর F8 মারবে, কি মারবে, F8 মেরে এটাকে গ্রাফিকে করে দেবে, হয়ে গেল গ্রাফিক। এবার এর ভেতরে যাবে, ঠিক আছে, এইটুকুনি বুঝতে পারলে? হ্যালো, এবার দেখো। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি তো স্যার বুঝতে পারলাম না। ঠিক আছে, আমি একবার দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে লাইন আছে, ধরো যে এই জিনিসটা যে লাইনটা আছে, আগেরটা বুঝতে পেরেছো তো, যেটা কি করে ছোট বড় করতে হবে, এটা বুঝতে পেরেছো তো? হ্যালো অমলেশ, হ্যালো, হ্যালো অমলেশ। হ্যাঁ স্যার, আমি তো এক্ষুনি তো জয়েনিং করলাম। ও ঠিক তো আছে, বুঝতে পারলাম না প্রথম থেকে। দেখো ওই জিনিসটা আমি রেকর্ডিং করছি, ওটা দেখে নেবে একবার। আমি মাস্কিংয়ের ব্যাপারটা বলে দিচ্ছি। ধরো যে মাস্কিং মানে হচ্ছে কোনো কিছু হাইড করার ব্যাপারটা, ঠিক আছে, কোনো কিছু হাইড করতে গেলে মাস্কিং লাগে। এইবার ধরো যে আমি একেবারে এখানে দেখাচ্ছি, ধরো যে এখানে একটা তুমি যে কোনো একটা জল নিলে, ঠিক আছে, এই জলটাকে আমরা অ্যানিমেশন করতে চাই। কিভাবে অ্যানিমেশন করব, প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেলের মধ্যে ক্লিক করব, ঠিক আছে, করার পর এখানে একটা এরমভাবে রেক্ট্যাঙ্গেল সরু সরু লাইন টেনে নেবো, ঠিক আছে। এবার এর মধ্যে ভি ক্লিক করে এটাকে অল্ট করে কপি করব, এইভাবে কপি করব, এইগুলোকে এরকম করে কপি করব। এই যে এর মধ্যে আবার ক্লিক করো, ক্লিক করে এইভাবে কপি করব,
আবার এর মধ্যে ক্লিক করে এভাবে কপি করব, ঠিক আছে। এইভাবে কপি করে এবার কি করব, এইটাকে F8 মারবো, F8 মেরে এটা গ্রাফিক করে দেবো, F8, এই যে F8 করে এর মধ্যে গ্রাফিক করে দেবো। ওকে, এর ভেতরে যাব, ঠিক আছে। এই যে ভেতরে যে গেলাম, এটা গ্রাফিকে আছে। এবার কি করতে হবে, এইটাকে এবার তোমাদের এর মধ্যে মাস্কিং করতে হবে, ঠিক আছে। মাস্কিং করার জন্য কি করতে হবে, এই যে এখানে গিয়ে ধরো যে আমি 30-এ নিলাম, F6 মারলাম। এবার কি হচ্ছে, এই যে মাস্কিং করার পর এবার এখান থেকে আমরা কি করবো, এটাকে নিচের দিকে নামাবো, ঠিক আছে। এই অ্যানিমেশনটা করব, ঠিক আছে। মাস্কিং করার আগে এবার ধরো যে আমরা যে এই যে এখানে অ্যানিমেশনটা যেটা করব, মানে এইভাবে অ্যানিমেশনটা করব, তার জন্য কি হবে, মাস্কিংটা দরকার, ঠিক আছে। মাস্কিংটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। মাস্কিং হচ্ছে কি জিনিস তোমাকে বলে দিই, মাস্কিং হচ্ছে কোনো কিছুকে হাইড করার ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে। মাস্কিং কি কাজে লাগে, কোনো কিছুকে হাইড করার ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে। এইটাই হচ্ছে মাস্কিং এর কাজ। এবার ধরো যে এই যে পজিশনটা আছে, কোনো কিছুকে ধরো যে এই যে আমি একটা তোমাকে এক্সাম্পল দেখাচ্ছি। এটাকে ধরো যে আমি এখানে কোনো একটা জিনিস এখানে ড্র করলাম, মানে এই যে লাইন টুল দিয়ে বা ওয়াই ওয়াই টিপে এভাবে লাইন করে ড্র করলাম, ঠিক আছে। এবার এর মধ্যে এই জিনিসটা দেখো, এই জিনিসটাকে আমি কিছুটা অংশ যদি হাইড করতে চাই, তাহলে কি করতে হবে, এখানে একটা রেক্ট্যাঙ্গেল করছি, ঠিক আছে। এবার F8 ভি টিপে এটাকে F8 মারবো, ঠিক আছে। ওকে, হয়ে গেল। এবার এইটা কি করব, এখানে যখন নিয়ে আসবো, ঠিক আছে, এই যে এটাকে আমি উপরে দিয়ে দিলাম, এইটাকে আমি নিচের দিকে, লাইনগুলোকে নিচের দিকে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এইটা হচ্ছে তোমার যে রেক্ট্যাঙ্গেল, এইটা দিয়ে কি করো, এই জিনিসটাকে আমি হাফটাকে হাইড করে দেবো। মানে তুমি যেই জায়গাটার মধ্যে এটা রাখবে সেই জিনিসটা কিন্তু দেখা যাবে, আর অন্যগুলো হাইড হয়ে যাবে। এটা এর মধ্যে যদি আমি রেখে দিই, এইভাবে রেখে দিই, তার মধ্যে গিয়ে এই যে লেয়ার ওয়ান, মানে লেয়ার ওয়ানটা কোনটা, লেয়ার ওয়ান হচ্ছে তোমার এই যে রেক্ট্যাঙ্গেল, আমি এখানে লিখে দিচ্ছি REC, রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। রেক্ট্যাঙ্গেল লিখে দিলাম, এর মধ্যে গিয়ে এবার রাইট ক্লিক করে মাস্ক ক্লিক করব। দেখো, যেই জায়গাটা আমি ঢাকা দিয়েছিলাম, মানে যেই জায়গাটা মাস্ক করেছি, মানে যেই জায়গাটা রেক্ট্যাঙ্গেলটা রেখেছি সেই জায়গাটা দেখা যাচ্ছে, আর যেই জায়গাটা মানে রেক্ট্যাঙ্গেলটা রাখিনি, মানে এই জায়গাগুলো, এইগুলো কি হচ্ছে, হাইড হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মাস্কিং, বুঝতে পেরেছো? এটাকে মাস্কিং বলে, বুঝতে পেরেছো অমলেশ? হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার হচ্ছে সেই জিনিসটাই সেম এখানে আমরা এই জিনিসটা করতে চাইছি, ঠিক আছে। এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটার মধ্যে যে জলটা আছে, এইটাকে আমরা মাস্কিং করব, মানে এই জলটা কি হবে, এই জলটা এদিক ওদিক করে নড়বে, ঠিক আছে। এই জিনিসটা এখানে আমাদেরকে দেখাতে হবে, আর কিছুই না। এখানে আমরা কিভাবে দেখাবো, দেখো, ধরো যে এই যে জল যেটা আছে, ঠিক আছে, এই জলটাকে কিভাবে মাস্কিং করতে হয়, মানে এই জলটা নড়বে সেই জিনিসটা এখানে তোমাকে দেখাতে হবে, ঠিক আছে। এইবার ধরো যে আমি আর একটা জিনিস প্রথমে বোঝাচ্ছি, ঠিক আছে, তারপরে আমি এর মধ্যে যাচ্ছি, নাহলে বুঝতে পারবে না। কারণ এখন আজকে থেকেই মানে একদম অ্যানিমেশন যেটা আছে সেটা স্টার্ট হবে, ঠিক আছে। মাস্কিং খুব ইম্পর্টেন্ট জিনিস। এবার এই অ্যানিমেশনটা করতে পারলে তোমার আস্তে আস্তে এখানে অনেক রকমের অ্যানিমেশন তোমাদের এর মধ্যে এর মধ্যেই অনেক অ্যাডভান্স অ্যানিমেশন করতে পারবে। এবার ধরো যে এই যে পজিশনটা আছে, ঠিক আছে। এবার আমি আগে একটা দেখিয়ে দিই, তাহলে আরো বেটার বুঝবে। ধরো যে আমি এখানে এখানে একটা নদী নিলাম, ঠিক আছে। এরকম ভাবে জল নিয়ে নিলাম, এইভাবে জল নিয়ে নিলাম, এইভাবে এখানে জল নিয়ে নিলাম, ওকে করলাম। এবার এখানে কি করব, এই জায়গাটা এখানে স্কাই কালার করে দিলাম, ঠিক আছে, কারণ এটা জল আছে। এবার জলের ভেতরে আমাদের লাইন, এবার কি করতে হবে, আরেকটা লেয়ার নিতে হবে, নিউ লেয়ার নিয়ে কি করব, এই যে বি টুল, ক্লাসিক ক্লাসিক ব্রাশ টুল নেব, ঠিক আছে। ক্লাসিক ব্রাশ টুল নিলে দেখো এখানে অনেকগুলো অপশান আছে, তার অনেকগুলো ব্রাশ আছে, এরকম একটা ব্রাশ আছে, চ্যাপটা ব্রাশ আছে। তোমরা কি করবে, এই যে নিচের ব্রাশটা আছে এইটা নিয়ে নেবে। নেওয়ার পর কি করবে, এই যে শিফট ওয়াই, ঠিক আছে, শিফট ওয়াই টিপে এই জায়গাগুলোকে এরকমভাবে শিফট টিপবে না, ফার্স্টে এরকম ড্র্যাগ করে তারপরে শিফট টিপবে, তারপরে এক মিনিট, মা একটু আস্তে কথা বলো। এবার কি করবে, এই যে শিফট টেপের পর এইগুলোকে একটু মাইকটা অফ করো। এবার এরকম, এবার লাইন টানবে এখানে, এখানে হোয়াইট করে নেবে প্রথমে, তারপরে এরকম একটা দুটো এরকম ভাবে লাইন টানবে।
এভাবে লাইন টানবে। এই যে এইভাবে হয়ে যাওয়ার পর এগুলোকে এবার কি করবে, এগুলোকে এর মধ্যে ক্লিক করবে, এই যে সিম্বলের মধ্যে ক্লিক করে F8 মেরে দেবে। F8 হয়ে গেল। এর ভেতরে যাবে এবার, আর এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাকে লক করে দেবে। এর মধ্যে ভেতরে যাবে, যাওয়ার পর কি হবে, এই যে লক এর মধ্যে যে সিলেক্ট করলে, ঠিক আছে, এর মধ্যে আর একটা লেয়ার খুলে নেবে। লেয়ার খুলে নেওয়ার পর এই যে পোর্শনটা যেখানটা লাইন আছে, এখানে লাইন বলে লিখে দেবে, ঠিক আছে। লাইনে লিখে দেওয়ার পর এর যে সিম্বল আছে এইগুলোকে একটা একটা করে তো সিলেক্ট করতে পারবে না, এগুলোকে কি করবে, এই যে সিম্বল আছে এর মধ্যে ক্লিক করলে তাহলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। এবার কি হবে, সিলেক্ট হয়ে যাওয়ার পর এটাকে F8 মারবে, F8 মেরে সিম্বলে, গ্রাফিক সিম্বলে করে নেবে, ঠিক আছে। সিম্বলে করে নেওয়ার পর এবার এটা অল টিপে আরেকটা ছোট করে বা কিউ অপশান টিপে একটা করে মানে কপি করে নেবে, কপি করে এরকমভাবে দিয়ে দেবে, এইভাবে। এইভাবে দিয়ে দেবে, ঠিক আছে। তোমরা যদি যতগুলো চাও সেরমভাবে কপি করে আবার ছোট করবে, ছোট করে এইভাবে দিয়ে দেবে, হয়ে গেল। এইভাবে কপি করে যতগুলো চাও ততগুলো করে নেবে, ঠিক আছে। এবার যে লেয়ার 2 আছে, যে দেখো এখানে ফাঁকা আছে, এখানে কি করবে, এই যে ব্রাশ টুল দিয়ে যেরকম পারবে একটা লাইন ক্রিয়েট করবে, ড্র করে দেবে এরকম। ক্লাসিক ব্রাশ টুল দিয়ে এরকমভাবে লাইন ক্রিয়েট করে নেবে, এইভাবে, ঠিক আছে। এইভাবে লাইন ক্রিয়েট করে নেবে, যেমন পারবে সেরকম ক্রিয়েট করে দেবে। এবার এটা কি সুন্দর হবে তোমরা দেখতে পাবে। এবার কি করে, এই যে লেয়ার 2 আছে, ইজিবিজি যেটা আছে এর মধ্যে, এই যে এর মধ্যে ক্লিক করবে, ঠিক আছে। এগুলোকে একসাথে আবার সিলেক্ট করতে যাবে না, তাহলে কিন্তু সিলেক্ট হবে না। এটাকে কি করতে হবে, লেয়ার 2 এর মধ্যে এই যে অপশানের মধ্যে ক্লিক করতে হবে, তাহলেই সিলেক্ট হয়ে যাবে। এই যে এর মধ্যে গিয়ে সিলেক্ট করলে, সিলেক্ট করার পর F8 মারবে। F8 মারলে কি হবে, সিম্বলে ক্রিয়েট করে নেবে, ঠিক আছে। এবার এই সিম্বলটা কি করবে, ধরো যে আমি 30 আছে, 30-এ গিয়ে এখানে F5 মারবো। F5 মারার পর নিচে গিয়ে এই যে এই লাইনটা যেটা আছে এটাকে আমরা নিচের দিকে নিয়ে আসবো, তাহলে এখানে গিয়ে কি করবে, F6 মারবো, ঠিক আছে। 6 মারার পর এই জিনিসটাকে ধরে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবে, হয়ে গেল। এবার কি করবে, এর মধ্যে রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লাসিক টুন দিয়ে দেবে। এবার দেখো এই জিনিসটা এরকমভাবে নড়ছে। এবার দেখো এই জিনিসটা কিছু বুঝতে পারবে না। এবার কি করবে, লেয়ার 2টা মানে এই যে জিনিসটা, এই ইজিবিজি যেটা আছে এর মধ্যে রাইট ক্লিক করে মাস্ক করে দেবে। এইবার দেখো এইটা জলের মতো ক্রিয়েট হয়ে গেল, বুঝতে পারলে জিনিসটা, এইভাবে জল ক্রিয়েট হয়ে গেল। হ্যালো, বুঝতে পেরেছো? এবার এর বাইরে যাবে, বাইরে যাওয়ার পর তোমরা আবার যেখানে কততে রেখেছিলে সেই জিনিসটা দেখো, আমি এখানে 30-এ রেখেছি, ঠিক আছে। এই বাইরে এসে এখানেও 30-এ F5 মারবো। এবার দেখো এই জিনিসটা আমি যদি অন করি, এই জলের মতো শেপ ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে জলের মতো শেপ ক্রিয়েট হয়ে যাবে। তো এই জিনিসটাই হচ্ছে ব্যাপার, যে তোমরা এইভাবে জলের যে জল যেটা আছে সেই জিনিসটা এইভাবে তৈরি করতে পারবে, এইভাবে। এবার এই যে জিনিসটা দেখো এই লাইনটা যে ক্রিয়েট হয়ে গেছে, এই যে লেয়ার, এটা লাইনটা ক্রিয়েট হয়ে গেছে, এটাকে কপি করে তুমি যখন এতে নিয়ে যাবে সেরকমভাবে এই জলের যে অপশানটা আছে এইভাবে ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? হ্যালো অমলেশ, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে কি করবো, আমরা জলের যে মানে ছোট ছোট যে অ্যানিমেশন আছে, জলের যে অ্যানিমেশনগুলো এইভাবে ক্রিয়েট করে নেবো, বুঝতে পেরেছো তো? এইভাবে তাহলে জলের মানে এই যে অ্যানিমেশনগুলো ক্রিয়েট করবো ছোটো ছোটো, এইগুলো হচ্ছে ইফেক্ট, ঠিক আছে। জলের ইফেক্টগুলো যেগুলো আছে এইগুলো ক্রিয়েট করব। এইবার হচ্ছে যে এই যে জলের যেটা হয়েছে, ধরো যে আমি এবার কি করতে চাইছি, এবার একটা নিউ লেয়ারে গিয়ে ধরো যে আমি এটাকে ডিলিট করে দিলাম, এগুলো আমি মাস্কিং বোঝাচ্ছি, মাস্ক যেটা করতে হয় মাস্কিং জিনিসটা বুঝাচ্ছি, ঠিক আছে। তো আমি একটা যে কোনো তুমি কোনো কিছু একটা ছবি নেবে, ছবি নিয়ে অ্যাডোব অ্যানিমেটারে ফেলবে, ঠিক আছে। অ্যাডোব অ্যানিমেটারে ফেলবে। এবার এইটাকে যেই জিনিসটা আগে দেখাচ্ছিলাম ওটা তোমরা বুঝতে পারছিলে না বলে ওই ওই এক্সাম্পলটা দিয়ে বোঝাতে হলো। এবার এর মধ্যে গিয়ে ক্লিক করবে, এটা তোমরা ওইভাবেও করতে পারো বা এরকম যেভাবে দেখালাম ওরমভাবে নিজেরাও জল ক্রিয়েট করতে পারো। আর এটা হচ্ছে বিট ম্যাপ, এটাকে কি বলে, বিট ম্যাপ বলে। এই বিট ম্যাপের মধ্যে ক্লিক করেও তোমরা করে নেবে, করে এরকম ছোট বড় করে নেবে। এবার কি করবে, এই বিট ম্যাপটাকে এটাকে
কপি করবে, কপি করে এখানে শিফট কন্ট্রোল ভি মারবে, শিফট কন্ট্রোল ভি মারলে এবার কি করবে, এর উপরে একটা লেয়ার ক্লিক করবে, লেয়ার ক্লিক করার পর এই রেক্ট্যাঙ্গেল নিয়ে ধরো যে এই যে অপশানটা আছে এখানে গিয়ে এইভাবে এটাকে ঢাকা দিয়ে দেবে। দেওয়ার পর কি করবে, এই যে এটা আছে এটাকে F8 মারলে ক্লাসিক টুইনে গিয়ে এটাকে কি করলে রাইট ক্লিক করে মাস্ক করে দিলে। এবার দেখো তোমরা এই জিনিসটা কিছু বুঝতে পারছো না এখন মাস্ক হয়েছে নাকি হয়নি। এবার ধরো যে আমি জিনিসটা যদি কেটে দিই, দেখো যেখানে আমি মাস্ক করলাম যেই জায়গাটা আমি ঢাকা দিলাম ওইটুকুনি যে স্কাইটা আছে সেই স্কাইটা কি হলো রয়ে গেল, আর নিচের যে জলটা আছে ওটা মুছে গেল। তোমরা এইভাবে যে কোনো জিনিসকে কেটে নিয়ে সেই জিনিসটা ইউজ করতে পারো, ঠিক আছে। এবার দেখো এইবার কি হচ্ছে, এই যে এই পোর্শনটা আছে এই পোর্শনটাকে আমি আবার কপি করলাম, কন্ট্রোল সি কপি করে এর নিচে আবার এক শিফট কন্ট্রোল ভি মারবো, আবার পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার পেস্ট হয়ে যাওয়ার পর কি করতে হবে, দেখো এর মধ্যে F8 মারবে, এটাকে F8 মেরে সিম্বলে ক্রিয়েট করবে, সিম্বল করার পর এর ভেতরে যাবে, ঠিক আছে। ভেতরে যাওয়ার পর এখানে কি করবে, লাইন কয়েকটা লাইন টানবে, এইভাবে রেক্ট্যাঙ্গেলের মতো লাইন টানবে এইভাবে। এটাকে অল্ট টিপে আরেকটা করবে, এইভাবে রাখবে, এটাকে এর কাছে নিয়ে যাবে, আবার এর মধ্যে অল্ট টিপে নিচে নিয়ে আসবে। এটা ছেড়ে ছেড়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। আবার এর মধ্যে ক্লিক করে এর অল্ট টিপে এর মধ্যে নিয়ে আসবে, আবার এর মধ্যে ক্লিক করে অল্ট টিপে নিচের দিকে নিয়ে আসবে। এবার এর মধ্যে ক্লিক করে দেবে, ক্লিক করে F8 মেরে দেবে এটা। এবার কি করবে, ধরো যে 30 আছে বা আমি কম করে নিচ্ছি, তোমরা একটু বেশি নিয়ে নেবে, F6 মারবে। এবার কি করবে, এই যে F6 মারার পর এই যে পজিশনটা আছে, ঠিক আছে, এটা নিচে আছে তো এটাকে ধরো যে উপরে প্রথমে করবে, ঠিক আছে। প্রথমে উপরে করতে হবে না, প্রথমে এইটাকে উপরে ধরো যে করে দিলে, এটাকে উপরে করে দিলে, এটাকে উপরে করে দিলে, এবার নিচে এর 30-এ গিয়ে আরও নিচে করে দিলে, ঠিক আছে, বা ওপরে গিয়ে আরো একটু ওপরে করে দিলে, ঠিক আছে, এইভাবে নিচে করে দেবে। এবার কি করবে, এই যে লেয়ার টুটা আছে যেই লাইনগুলো আছে, এই যে এটা হচ্ছে লাইন, এই লাইনের মধ্যে গিয়ে রাইট ক্লিক করে এটাকে আগে ক্লাসিক টুইন দিয়ে দাও, ঠিক আছে। ক্লাসিক টুইন দেওয়ার পর হচ্ছে এর মধ্যে রাইট ক্লিক করে মাস্ক করে দাও, ঠিক আছে, এই জিনিসটা মাস্ক হয়ে গেল। এবার বাইরে যাব, ঠিক আছে, বাইরের মধ্যে ক্লিক করবে, এবার 30-এ দেওয়া আছে 30-এ গিয়ে F5 মারবে। এবার দেখো এখানে কিছু দেখতে পাবে না, ঠিক আছে। এবার যেই জায়গাটা আছে সেই জায়গাটার মধ্যে ক্লিক করবে, ঠিক আছে। এবার কি করবে, এই যে জিনিসটা যেটা মানে যেই লেয়ারটার মধ্যে ক্লিক করেছিলে, যেই লেয়ারের মধ্যে ভেতরে গিয়ে কাজ করেছিলাম, ঠিক আছে, তো তার মধ্যে ক্লিক করে অল কন্ট্রোল এস ক্লিক করবে, ঠিক আছে। অল কন্ট্রোল এস ক্লিক করলে এখানে 100 আছে, এইটা হচ্ছে যে তুমি এরম করে মানে যেমন তোমাদের দেখানো হয়েছিল, আমি ওটা বলছি আগে, তার আগে এটা দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে, নাহলে গুলিয়ে যাবে। এটাকে ওকে করে দেবে, ঠিক আছে। এবার দেখো এই জিনিসটা মুভ করছে, ঠিক আছে। এইভাবে তোমরা জলকে মুভ করাতে পারবে, এইভাবে যে কোনো জলকে বা সমুদ্রের জলকে এইভাবে মুভ করতে পারি। এবার আমি বলছি এই অল্ট কন্ট্রোল এস যেটা আছে নোট করে নেবে এই জিনিসটা। অল্ট কন্ট্রোল এস দিয়ে কি হয়, ধরো যে তোমরা যেই জিনিসটা মানে তোমরা যেটা ফ্রেম মানে ট্রান্সফর্ম টুল দিয়ে, এই যে ট্রান্সফর্ম টুল যেটা আছে ফ্রি ট্রান্সফর্ম টুল, এই ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে তোমরা যেটা করছো সেটা হচ্ছে অল্ট কন্ট্রোল এস দিয়ে, এটা শর্টকাট কি অল্ট প্লাস কন্ট্রোল প্লাস এস, ঠিক আছে। এই তিনটে অপশান একসাথে ক্লিক করলে তোমরা কোনো কিছুকে বাড়াতে পারবে, ঠিক আছে। ধরো যে আমি অল কন্ট্রোল এস মারলাম, এটা আমরা কি করছি, এই যে ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে বাড়িয়ে দেবো, তো তো এই জিনিস এরকম করে বাড়াচ্ছি, সেই জিনিসটা আমরা কি করবো অল কন্ট্রোল এস দিয়েও বাড়াতে পারি। মানে এখানে ধরো যে তুমি 109 রাখলে, তাহলে এন্টার মারলে দেখবে এটা আরও বড় হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে তোমরা কি করতে পারো, বাড়াতে পারো। এবার ধরি যদি এটাকে আমি এন্টার মারি, এই দেখো এইভাবে অ্যানিমেশনটা হয়ে যাবে, ঠিক আছে। এবার তোমরা যত মানে অল্প অল্প করে করবে তাহলে তোমাদের এই জলটা আরও ভালো করে বোঝা যাবে। যেমন আমি দেখাচ্ছি, তো এর ভেতরে যাবে, এর ভেতরে গিয়ে এই জিনিসটা যেটা আছে এর মধ্যে করে দেবে, ঠিক আছে, এর ভেতরে যাবে। ধরো যে এই জিনিসটা তুমি কম করে মানে সরু সরু লাইন চাইছো, ঠিক আছে, এইটাকে আরও একটু সরু করে দিতে চাও, ঠিক আছে, এই জিনিসটাকে আমি কেটে দিচ্ছি, এইটাকে আমি কেটে দিচ্ছি, ঠিক আছে, এটাকে
অল্ট টিপে এটা এরকম এই যে সরু সরু যে লাইন আছে এই লাইনগুলো দিয়ে আমি করতে চাই, তাহলে কি করব, অল্ট টিপে এটাকে কপি করব, ঠিক আছে, কপি করে নিয়ে আসবো, অল্ট টিপে আরেকটা আনবো, অল্ট টিপে এরকম ভাবে রাখবো, ঠিক আছে। আরো স্মুথনেস কাজ করতে গেলে এই জিনিসটাও করতে পারো, অল্ট টিপে আরো বড় এরকম ভাবে রাখলাম, বা এটাকে কাছাকাছি রাখবো না রেখে আর একটু সরিয়ে নাও, ঠিক আছে। আবার এর মধ্যে ক্লিক করে অল্ট টিপে আরেকটু আনো, আবার এর মধ্যে ক্লিক করে অল্ট টিপে আরেকটু আনো, এইভাবে, আবার এর মধ্যে ক্লিক করে অল্ট টিপে আরেকটু এনে দাও, ঠিক আছে। এর বাইরে যাও, এই যে লাইন হয়ে গেল। এবার দেখো এইগুলো ছোট ছোট লাইন হয়েছে, ঠিক আছে। এবার কি করবে, এই যে লাইনটা আছে এর মধ্যে তো মাস্ক হবে, এবার এই লাইনটাকে আমরা মাস্ক মাস্ক করে দিচ্ছি, আবার এইভাবে মাস্ক করে দিলাম, এই দেখো এই হয়ে গেল। এবার বাইরে যাবে, দেখো বেশি সরু করলে কি হবে, জিনিসটা বোঝা যাবে না, দেখো হচ্ছে কিন্তু কম ভাবে, মানে ধরো যে আমি দেখাচ্ছি, দেখেছো এইভাবে অল্প অল্প, মানে ধরো যে তোমরা ছোট ছোট জায়গা লাইন করতে চাইছো, তাহলে কি সরু সরু লাইন ক্লিক করবে, ঠিক আছে, তাহলে এরকম ভাবে আসবে। দেখতে পাচ্ছ, বুঝতে পারছো নাকি বলো? হ্যালো, এইভাবে লাইন হবে, ঠিক আছে। ধরো যে কোনো জলকে তোমরা এরকম স্মুথনেস আনার জন্য এই জিনিসটা করতে পারো, ধরো যে আমি এইটা এখানে গিয়ে এই জল যেটা আছে এখানে গিয়ে আমি করছি, ঠিক আছে, এই অ্যানিমেশনটার মধ্যে আমি করছি, তাহলে আরো বেটার বুঝবে। ধরো যে এই যে জলটা আছে এটা আমার জল, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি কি করব, এটাকে কপি করব, কপি করে প্লাস করে শিফট কন্ট্রোল ভি মারবো একটা, ঠিক আছে। এবার এই যে কপি করে দিলাম, ঠিক আছে, প্রথমে এটা আছে লেয়ার ওয়ানে, লেয়ার সিক্সে আরেকটা কপি করলে এর মধ্যে F8 মারবো, কি করব, F8, F8 করে গ্রাফিকে নিয়ে যাব, ঠিক আছে, এটাকে ওকে করব, বা ওকে করে নামও দিতে পারো, এর ভেতরে যাব, এই জিনিসটা যে হলো এর ভেতরে যাব, ঠিক আছে। ভেতরে যাওয়ার পর এখানে কি একটা প্লাস করে নিউ লেয়ারে যাব, নিউ লেয়ারে যাওয়ার পর কি করব, এখানে গিয়ে আমরা কয়েকটা লাইন টেনে নেবো, এইভাবে, এইভাবে আমরা লাইন টানবো, এইভাবে আমরা লাইন টানবো, ঠিক আছে, এইভাবে। এবার এখানে গিয়ে সিলেক্ট করে এবার অল টিপে আর একটা লাইন করব, আবার এটাকে ধরে আবার একটু বাড়িয়ে দেবো, আবার এর মধ্যে ক্লিক করব, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, এইভাবে দেব, আবার এর মধ্যে ক্লিক করব, এগুলো সবগুলো সিলেক্ট হবে, আবার এর মধ্যে নিচে নিয়ে আসবো, ঠিক আছে। এবার এই যে এটা 30-এ নিয়ে যাব, F5, F5 মারলে একটা কি হবে, যে ব্ল্যাঙ্ক স্পেসটা কি ফ্রেমে চলে আসবে, ঠিক আছে, এই যে এরমভাবে কি ফ্রেম চলে আসবে। এবার কি করব, এই যে লাইনগুলো যে টানলাম এর মধ্যে গিয়ে F6 মারবো, কি করব, F6 করলে একটা কি ফ্রেম চলে আসবে। এবার কি করব, এই যে এর মধ্যে ধরা এটা করার আগে কি করব, যে এই যে লাইনগুলো আছে এইগুলোকে আবার সিম্বলে ক্রিয়েট করব, F8 মারবো, এই যে কি করব, গ্রাফিকে গিয়ে সিম্বলে ক্লিক করে দেবো, সিম্বলে ক্লিক করতেই হবে, না সিম্বলে ক্লিক করলে এই জিনিসটা হবে না। তারপরে গিয়ে 30-র অপশানে গিয়ে F6 মারবো, F6 মারার পর এই জিনিসটা যেটা আছে মানে এইটাকে আরেকটু ওপরে করে দেবো, এটাকে ধরে আমি ওপরে করে দেবো, আর এই জিনিসটা আমি নিচে করে দেবো, ঠিক আছে। এটাকে আমি যদি ওপরে করি এতটা ওপরে নিয়ে যাবো, ঠিক আছে, নাহলে গাছটাও এরকম জলের মতো আসবে। এটাকে এখানে গিয়ে নিচে চলে আসলো, আর এইটা আছে এটাকে আমি এতটা নিয়ে যাব, তুমি যতটা রাখবে ততটাই কিন্তু হবে, আর এইটা আমি আরও নিচের দিকে নিয়ে চলে আসবো। এবার এর মধ্যে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লাসিক টুইন ইউজ করব, ঠিক আছে, এইভাবে। এবার এই যে লেয়ার টু মানে এই যে লাইন যেটা আছে লাইনের মধ্যে রাইট ক্লিক করে মাস্ক অপশানে ক্লিক করে দেবো, ঠিক আছে। এবার বাইরে যাব, এবার এই যে যেখানে আমি সিম্বল করেছি তার মধ্যে গিয়ে অল্ট কন্ট্রোল এস ক্লিক করে দেবো। তারপরে ধরো যে 109 আছে, এটা আমি কমিয়ে দিয়ে করলাম 103-এ করে এন্টার মেরে দিলাম, এই দেখো, ঠিক আছে। এইভাবে কি হবে, জলটা মানে মুভমেন্ট করবে, ঠিক আছে, এইটা একটা মুভমেন্ট হলো। এইভাবে কি হবে, জলটা মুভমেন্ট করবে,
ঠিক আছে, এইভাবে মুভমেন্ট করছে। তো এই জিনিসটাই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু নেই এতে। মানে তুমি ধরো যে কোনো কিছু বিট ম্যাপকে কোনো করবে, তাহলে তুমি এইভাবে এই যে বিট ম্যাপ যদি করো, মানে কোনো ধরো যে কোনো কিছু বড় কোনো মানে ধরো যে কোনো বাইরের কোনো সত্যিকারের কোনো জিনিসের মধ্যে তোমরা যদি অ্যানিমেশন করতে চাও, এইভাবে কোনো জলকে ধরো যে মুভমেন্ট করতে চাও, এইভাবে তোমরা অ্যানিমেশন করে দিতে পারো। তাহলে কি হবে, সেই জিনিসটা বোঝে যাবে এইভাবে, মানে সেই জিনিসটা মানে কি হবে, এরমভাবে আনবে। ঠিক আছে, এবার তোমরা বলবে দেখো আকাশে কিন্তু এই জিনিসটা হচ্ছে না, কারণ আকাশে গিয়ে আমরা একটা মাস্কিং করে দিয়েছিলাম আকাশের মধ্যে। তো এটা যখন নিচের দিকে যাচ্ছে তখন গিয়ে মানে এই যে অ্যানিমেশনটা হচ্ছে, যদি তোমরা এই দেখো এখানে যে বাইরে আছে, তোমরা বলবে স্যার বাইরে তো এগুলো চলে এসছে, এগুলো কিন্তু হবে না। এই যে বাইরে যে জিনিসগুলো চলে এসছে এগুলো কিন্তু স্টেজের মধ্যে নেই, ওই জন্য এগুলো কিন্তু অ্যানিমেশন হবে না। অ্যানিমেশন কোনটা হবে, অ্যানিমেশন শুধু দেখো এই যে ভেতরে যে স্টেজের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলোই কিন্তু অ্যানিমেশন হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার, মানে এই যে অ্যানিমেশন শুধু ভেতরের মধ্যেই হবে, বাইরে স্টেজের মধ্যে হবে না। এবার হচ্ছে যে আমি শেপ টুইনের ব্যাপারে একটু বলতে চাই। ধরো যে আমি শেপ টুইন করব, মানে শেপ টুইনের কাজ আমি দেখাচ্ছি, আরেকটা জল ক্রিয়েট করে দেখাচ্ছি, কন্ট্রোল এন মারছি। এবার এবার শেপ টুইনের মাধ্যমে আমরা কি করে ওয়াটার অ্যানিমেশন করব সেটা দেখে নাও। এখানে আমরা কি করব, এই যে একটা রেক্ট্যাঙ্গেল টুল নেব, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এখানে আমরা স্কাই কালার নেব। ঠিক আছে, স্কাই কালার নেব, ওকে করব। করার পর এখানে গিয়ে আমরা একটা এরমভাবে দাগ টেনে দেবো। ঠিক আছে, দাগ টেনে নেওয়ার পর আমরা শেপ টুইনটা ইউজ করেছি। এবার দেখো একটা খুব একটা দারুণ টেকনিক দেখাবো, যাতে কি হবে, তোমরা যে কোনো ঢেউ তৈরি করে নিতে পারবে খুব সহজভাবে। কি করবো, এই যে শেপ টুইনটা তৈরি হয়ে গেলো, এর মধ্যে গিয়ে সিলেকশন টুলে যাবো। সিলেকশন টুলে গিয়ে ফার্স্টে কি করে এই যে লাইন টুলগুলোকে ডিলিট করে দেবো, মানে এর মধ্যে ডবল ক্লিক করবে, লাইন টুলগুলো ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে গেল। এইবার ডিলিট হয়ে যাওয়ার পর এই যে জায়গাটা আছে এর মধ্যে দিয়ে আমরা ভাঙবো, মানে ধরো যে আমি যদি এরকম করে ভাঙি তাহলে কি হবে, এইটা একসাথে উঠছে নামছে, মানে আমি চাইছি যে একটু একটু করে, কারণ ঢেউ কি হয়, একটা করে ঢেউ হয়। তো আমরা কি করব, প্রথমে অল টিপে এই জায়গাটাকে অল টিপে ভালো করে মনে নাও বা লিখে নাও। ঠিক আছে, অল ক্লিক করব, ক্লিক করে এই জায়গাগুলোকে ভাঙবো। দেখো অলটাকে চেপে ধরে তুমি যদি নিয়ে যাও এইভাবে, তাহলে এটাকে তুমি একটা সাইড ভাঙতে পারবে। তুমি যদি অল ছাড়া করো তাহলে কিন্তু সবগুলো নেমে যাবে। আমি অল টিপে এইভাবে ভাঙবো আস্তে আস্তে করে, এটাকে উঠিয়ে দেবো, এটাকে আবার ভাঙবো, এটাকে উঠিয়ে দেবো, এটাকে আবার ভেঙে দেবো, আবার এটাকে উঠিয়ে দেবো, এটাকে আবার ভেঙে দেবো। ঠিক আছে, এইভাবে আমি পুরো ক্রিয়েট করে নেবো। এবার কি করব, এবার এর মধ্যে এই যে মাঝখানে নিয়ে গিয়ে এইগুলোকে ঢেউয়ের শেপে করে দেবো। কি করবো, ঢেউয়ের শেপে এইভাবে করে দেবো, এইভাবে ঢেউয়ের শেপে করে নেবো। এইভাবে ঢেউয়ের শেপে করে দেবো। ঠিক আছে, এইভাবে ঢেউয়ের শেপে করে নেবো। এইবার কি করব, এই যে আমি জলটা ক্রিয়েট করে নিলাম এর মধ্যে, এবার দেখো আমরা শেপ টুইন কাজ করব। কিভাবে শেপ টুইনে কাজ করব, প্রথমে এই যে লেয়ার ওয়ানটাকে আমরা কি করব, ধরো যে আমি 30 অবধি করতে চাইছি, 30-এর মধ্যে আমি কম করে করছি, তোমরা আরো বেশি করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, F6 মারবো। কি করবো, F6 করলে কি হবে বলেইছিলাম প্রথমে, একটা কি ফ্রেম ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, আর F5 যদি মারো তাহলে শুধু কি ফ্রেম ক্রিয়েট হবে না, পুরো স্পেসটা ব্ল্যাঙ্ক এরম ভাবে একটা পুরো অ্যাশ কালার চলে, এর মধ্যে কিন্তু কি ফ্রেম আসেনি। ঠিক আছে, এর মধ্যে গিয়ে আমরা কি করে F6 মারবো, কি করব, F6 মারবো। ঠিক আছে, এবার দেখো এইটা তো আমি F6 মেরে দিলাম। এর মধ্যে কি করব, আমি যদি এই অ্যানিমেশনটা করতে যাই, ফার্স্টে আমরা এই যে মাঝ বরাবর এখানে রাইট ক্লিক করে শেপ টুইনে ক্লিক করে দেবো। এবার এই যে শেপ টুইনে যে ক্লিক করে দিলাম, এখনও কিন্তু আমার অ্যানিমেশন হয়ে যায়নি, এইবার আমার অ্যানিমেশন হবে। দেখো শেপ টুইনে ক্লিক করার পর আমরা কি করে মডিফাইতে যাব, মডিফাইতে যাওয়ার পর এখানে দেখো সেভ বলে একটা অপশান আছে। ঠিক আছে, মডিফাইতে যাওয়ার পর দেখো সেভ বলে একটা অপশান আছে, এই যে এই জায়গাটা আমি ক্লিক করে মডিফাইতে যাব। দেখো সেভ বলে একটা অপশান আছে, সেভ অপশানে যাওয়ার পর এখানে দেখো লেখা আছে অ্যাড শেপ হিন্ট, এর শর্টকাট কি কি, Ctrl+Shift+H, এর মধ্যে ক্লিক করব। হয়ে গেল। দেখো এইটা ক্লিক করার পরই আমার কি হচ্ছে, এখানে এ বলে একটা অপশান আছে, এই এটাকে কি করব, এই যে কোণ বরাবর যেটা আছে এর মধ্যে আমি রাখবো। ঠিক আছে, এই এটাকে আমি কোণ বরাবর এরকম রেখে দিলাম। আবার আমি আবার কি কি করব, মডিফাইতে যাব, শেপে যাব, আবার অ্যাড শিফট এইচ, মানে আবার কি এই যে মডিফাইতে যাব, শেপে যাব, তারপরে অ্যাড শেপ হিন্ট, এর মধ্যে ক্লিক করলে
আবার একটা বি চলে আসলো, ঠিক আছে। কিন্তু আমি কি করবো, পরের বারে আর এই জিনিসটা করব না, পরের বারে আরো একটা শর্টকাট ইউজ করব। প্রথমে আগে আমরা বিটাকে দিয়ে দিই, বিটাকে কি করলাম এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবার আমরা মডিফাইতে যাব, আবার এরকম ভাবে সেভ অপশানে যাব, আবার এই অ্যাড সেভ হিন্ট এর মধ্যে ক্লিক করব না, আমরা কি করব শর্টকাট কি কন্ট্রোল শিফট এইচ ক্লিক করব। ক্লিক করার পর দেখো সি চলে আসলো। এবার এই সিটাকে এই কোণার মধ্যে দিয়ে দেবে। আবার কন্ট্রোল শিফট এইচ দাও, দেখো এখানে ডি চলে আসলো, ডিটাকে আবার এই কর্নারে দিয়ে দেবে, ঠিক আছে। প্রত্যেকটা কর্নারে দেবে, কিন্তু না যদি কর্নারে না দাও তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এবার দেখো এই যে ফার্স্ট মানে এই যে ফ্রেম ওয়ানের মধ্যে আমরা এই কর্নারে দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, 30 নম্বরে যাব। 30 নম্বরে যাওয়ার পর দেখো আমাদের সেম যেখানে এই যে এ বি সি ডি দিয়েছিলাম, সেম কি হচ্ছে এরকম ছোট ছোট আবার একই জিনিস চলে এসছে। দেখো তোমরা এই এই যে দেখো অনেকগুলো চলে এসছে, এ বি সি যতগুলো নিয়েছিলাম ততগুলোই চলে এসছে, এইভাবে চলে এসছে। এবার কি করতে হবে, এই জিনিসগুলো প্রথমে আমরা যেখানে যেখানে দিয়েছি, এই জিনিসগুলো যেখানে যেখানে এ বি সি ডি যেখানে যেখানে দিয়েছি, ঠিক আছে, সেখানে সেখানেই আবার এই যে লাস্টের ফ্রেম মানে 30-এ সেম জায়গাতে দিতে হবে। প্রথমে আমরা দেখে নিই কোথায় কোথায় দিয়েছিলাম। এখানে এ দিয়েছি, এখানে বি দিয়েছি, এখানে সি, এখানে ডি দিয়েছি। তার আমরা সেম জিনিস এখানে করব। প্রথমে এ কে আমরা এখানে দেব, বি কে আমরা এখানে দেব, সি কে আমরা এখানে দেব, সিটাকে দেখে নিই একবার, সি এখানে আছে, হ্যাঁ। এবার ডিটাকে আমরা এখানে দেব, হয়ে গেল। এবার দেখো তাও কি আমার অ্যানিমেশনটা হচ্ছে, আমার অ্যানিমেশনটা এখনো হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ এর মধ্যে আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আবার কন্ট্রোল শিফট এইচ নিতে হবে। দেখো একটা বলে একটা অপশন এসেছে, এবার ইটাকে কি করতে হবে, এখানে রেখে দিলাম, ঠিক আছে। তোমরা চাইলে যেখানে ইচ্ছা এই এই এর মধ্যে যেখানে খুশি রাখতে পারো, এখানেও রাখতে পারো, এখানেও রাখতে পারো, এখানেও রাখতে পারো, আমি এখানে রাখলাম। এবার দেখো 30 অপশানে গিয়ে এই যে ইটা আছে, ইটাকে কিন্তু তা বলে এখানে রেখে দিও না। প্রথমবারই আমরা যা এবিসিডি চার কোনায় রেখে দিলাম, কিন্তু ইটাকে কি করব আমরা এখানে রাখবো না। আমরা কি করব, এই ইটাকে এই যে রাইট মানে রাইট সাইডের যে কোনো জায়গায় এখানে রেখে দেব, রেখে দিলাম। এইবার আমরা কি করব, দেখো এইবার একটা অ্যানিমেশন হচ্ছে, দেখো ঢেউ হয়ে গেল, বুঝতে পেরেছো? এটা ক্লিয়ার হলো নাকি বলো, কার ক্লিয়ার হয়নি বলো। এইবার এই অ্যানিমেশনটা হচ্ছে। এবার আমি যদি এখানে লুপ চালিয়ে দিই, তাহলে এই জিনিসটা আরো বুঝতে পারবে। বলো অমলেশ, বুঝতে পেরেছো? স্যার ওই ইটা কি এক্সট্রা ভাবে নিতে হবে আবার? হ্যাঁ, ইটাকে আমি ধরো যে ইটা যদি আমি মানে এক্সট্রা যদি না নিতাম, আমি আমরা দেখে দিচ্ছি তাহলে আরো ভালো করে বুঝবে। এই ধরো যে আমি ইটাকে আমি এক্সট্রা যদি না নিতাম, ঠিক আছে, ইটাকে আমি সরিয়ে দিচ্ছি, ঠিক আছে, ইটাকে আমি সরিয়ে দিচ্ছি, এখানেও আমি ইটাকে সরিয়ে দিচ্ছি। দেখো কাজ হচ্ছে, এ দেখো কাজ হচ্ছে, কাজ হচ্ছে না। তুমি যদি চারটে কোণা দিয়েও দাও না, তাও তোমার কাজ হবে না। তোমাকে ইটাকে ওখানে দিতে হবে, ইটাকে যদি দাও তাহলেই কিন্তু এই ঢেউটা খেলবে। এই ইটাকে যদি তুমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, এই দেখো সরি, প্রথমে 1 নম্বরে গিয়ে ইটাকে আমি এখানে দিয়ে দিলাম, এই ইটাকে আমি এখানে দিয়ে দিলাম। আবার 30 নম্বরে যাবে, ইটাকে আমি কি করব, এখানে এখানে দিয়ে দিলাম। তাও দেখো কিন্তু হচ্ছে না, অ্যানিমেশন হচ্ছে না, কিন্তু ভুল হয়ে গেল এই জিনিসটা, ঢেউ কিন্তু ঘুরছে না। তোমাদের কি করতে হবে, এই ইটাকে কিন্তু অপোজিট জায়গায় দিতে হবে, বুঝতে পেরেছো? অপোজিট জায়গা মানে এইটা যদি এখানে দাও, অপোজিট জায়গা মানে 30-এ গিয়ে এখানে দিতে হবে, তাহলে গিয়ে এই অ্যানিমেশনটা হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো তো? শিওর রাখি, বুঝতে হ্যাঁ। পেরেছো তুমি? হ্যাঁ স্যার। বলো কোথায় কোথায় প্রবলেম আছে বলো, এইগুলো খুব ইম্পর্টেন্ট। এবার থেকে কিন্তু আমি এটা, এবার থেকে অ্যানিমেশনে, হ্যালো, এবার থেকে অ্যানিমেশনে হচ্ছে। এবার তুমি যেগুলো বুঝতে পারো সেগুলো আমাকে কিন্তু বলো, তাহলে সেই হিসাবে তোমাকে আমি দেখিয়ে দেবো এই জিনিসগুলো যে এইভাবে করতে হয়। তাহলে বুঝতে পেরে আগেরগুলো বুঝতে পেরেছো? আগের মাস্কিং এর ব্যাপারগুলো বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। অমলেশ, আগের মাস্কিং এর ব্যাপারটা বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আগের মাস্কিং পুরোটা বুঝতে পেরেছো তো? এইগুলোর কথা বলছি, কিন্তু এইগুলোর হ্যাঁ ওই কথা বলছি, হ্যাঁ। এগুলো বুঝতে পেরেছো? ঠিক আছে, তা আর এইটা বুঝতে পেরেছো তো, এই যে এই জলের ফ্রেম মানে দেখো অনেকগুলো জলে তুমি অনেক রকমের ওয়েব ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। সবগুলো নিয়ে আমি তোমাদের সমস্ত ইফেক্টগুলো আমি শেখাচ্ছি। এইটা একটা ইফেক্ট আছে, দেখো সব জায়গায় সব রকমের ইফেক্ট আছে, এইটা একটা ইফেক্ট আছে, আর এইটা একটা ঢেউয়ের ইফেক্ট আছে, ঠিক আছে।
এবার ধরো যে কোনো অ্যানিমেশন করতে চাইছি, এই যেমন এখানে এখানে যেমন এই অ্যানিমেশনটা আছে, এইগুলোকে নিয়ে আমি যদি বসিয়ে দিই, এইভাবে ইফেক্ট তৈরি হয়ে গেল, ঠিক আছে, এইভাবে। এবার দেখো এইখানের মধ্যেই আমি কি করব, এই যে জলটা যেটা আছে এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এই জিনিসটা আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর এখানে একটা লেয়ার নিয়ে ওই যেভাবে আমি ক্লাসিক ব্রাশ টুল ইউজ করব, এইভাবে ক্লাসিক ব্রাশ টুল ইউজ করে এখানে ওয়াইড নেব, ওয়াইড নিলাম, এখানে গিয়ে 1 2 3 সরি 4 5 এইভাবে দিয়ে দিলাম। এইভাবে দিয়ে দিলাম। এইভাবে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার ওই যে যেগুলো আমি একটা একটা করে শিখিয়েছি সেগুলোকে এবার আমি মানে এর মধ্যে গিয়ে দেখাচ্ছি। এবার ওগুলোকে নিয়েই কিন্তু অ্যানিমেশন হয়, ছোটো ছোটো জিনিসগুলো শিখে যাওয়ার পর ওগুলোই বড় অ্যানিমেশনে পরিণত করতে হয়। এইভাবে দিয়ে দিলাম। এবার কি করতে হবে, এই জিনিসটাকে ধরে ড্র্যাগ করে এই সামনের দিকে নিয়ে চলে আসবে, তাহলেই হয়ে যাবে। এর মধ্যে ক্লিক করবে, F8 মারবে, হয়ে গেল। এবার কি করবে, এই ভিতে যাবে, আবার অল টিপে এটাকে আরেকটা করে নেবে, আবার এইটাকে অল টিপে এখানে করে নেবে, হয়ে গেল। এবার এখানে গিয়ে এরকম ইজিবিজি একটা যে কোনো একটা ইজিবিজি টাইপের কিছু একটা করে দেবে, কারণ এটা তো মাস্কিং করতে হবে, এই যেভাবে এরকম করে নেবে। যেরকম এরকম ইজিবিজি টাইপের যে কোনো কিছু করে নিতে হবে। এইগুলো হচ্ছে সোজাভাবে শেখানো হচ্ছে যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে। এবারে কি করবে, এইটাকে F8 মেরে দেবে, হয়ে গেল। এবার এই জিনিসটা হচ্ছে এখানে গিয়ে F6 মারবে। F6 হচ্ছে কি ফ্রেম নেবে, ভালো করে জেনে নাও, F6-এ কি ফ্রেম আসবে, ঠিক আছে। F6 যেখানে ধরো আমি এখানে ক্লিক করলে, মানে এখানে ক্লিকটা যদি করে F6 মারি তাহলে এই জায়গাটাই শুধু কি ফ্রেম বসবে। যদি আমি সবগুলো এতগুলো সিলেক্ট করে F6 মারি তাহলে এতগুলো জায়গায় কি ফ্রেম আসবে। এই জিনিসটা ভালো করে খেয়াল করবে, নাহলে এটাই ভুল হয়ে যায়। এবার কি করবো, এই জিনিসটাকে ধরে মুভ টুলে যাব, সিলেকশন টুলে যাব, গিয়ে এটাকে নিচের দিকে নামিয়ে দেবো। এর মধ্যে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লাসিক টুইন করে নেবো। করার পর লেয়ার 4 মানে এই যে ইজিবিজি যেটা আছে এর মধ্যে রাইট ক্লিক করে মাস্ক করে দেবো। দেখো ক্রিয়েট হয়ে গেল। এর বাইরে যাব, এবার এই দেখো, বুঝতে পেরেছো, এইভাবে অ্যানিমেশনটা হবে। এবার শেপ টুইনটা কিভাবে করব, এই যে শেপ টুইনটা এখানে একটা অন্য রকম করে দেখানো হয়েছে। তোমরা চাইলে ওই জিনিস দেখো, আমি তোমাদের যে শেপটা ইউজ করালাম সেটা হচ্ছে খুব সিম্পল জিনিস, ঠিক আছে। শেপটা তোমরা ওইভাবেও করতে পারো, বা এখানে যেমন শেপ ভাবে ইউজ করা আছে, এখানে কিভাবে দেখাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, এরকম ভাবেও করতে পারো। আমি একবার এখানে দেখিয়ে দিচ্ছি, এইটা 1 নম্বর দেখালাম, এটা একটা অন্যরকম ভাবে দেখাচ্ছি, দেখো। এর মধ্যে রাইট ক্লিক করবে এইভাবে, এটা একটা অন্যরকম পদ্ধতি, ঠিক আছে। এটা এইভাবেও তোমরা ঢেউ করতে পারো, ওটা যদি প্রবলেম হয়, কিন্তু আমি মনে করব এই জিনিসটা সব থেকে বেস্ট, ঠিক আছে। ভি ক্লিক করব, এর মধ্যে গিয়ে এইভাবে রাইট ক্লিক করব। এটা একটা অন্য পদ্ধতি দেখাচ্ছি, এর মধ্যে এ করে দিলে এবার কি হচ্ছে, এই যে 30 যেটা আছে এর মধ্যে F6 মারবো, ঠিক আছে। দাঁড়া, 30-র মধ্যে এর মধ্যে গিয়ে অল টিপে এরকম ভেঙে নেব, ঠিক আছে। এটাকে আমি একটু এই করে দিই। এবার এখানে গিয়ে F6 মারবো। এবার 15-এ যাব, 15-এ গিয়ে F6 মারবো, ঠিক আছে। এবার এই জিনিসটাকে ধরে এইটা উপরে ছিল তো, এটাকে নিচে করে দেবো, এইটাকে উপরে করে দেবো, এটাকে নিচে করে দেবো। এটা একটা অন্য টেকনিক, ঠিক আছে, এটাকে উপরে করে দেবো, এই জিনিসটাকে আবার এরকম করে দেবো, এইভাবে। এবার এখানে গিয়ে রাইট ক্লিক করে সেভ টুইন ক্লিক করে দেবো, দেখো এইভাবে হবে। আবার এখানে রাইট ক্লিক করে সেভ টুইন ক্লিক করে দেবো। এটা একটা টেকনিক, ঠিক আছে, আর এইটা একটা টেকনিক। দুটোই তোমাদের শেখানো হলো, যেই জিনিসটা এখানে ইউজ করেছি। এবার কি হচ্ছে, এই যে বোর্ড, যে কোনো বোর্ড, আমি এটা তোমাদের ফাইলটা দিয়ে দেবো, এই বোর্ডটাকে তোমরা রাইট কন্ট্রোল সি কপি করবে,
এখানে প্লাসে ক্লিক করবে, শিফট কন্ট্রোল ভি মারবে, ঠিক আছে। এবার এটাকে আমি ধরো যে একটু বড় করছি, ট্রান্সফর্ম টুলে যাবে, গিয়ে এটাকে বড় করে দেবে। এটাকে এখানে নিয়ে যাবে, ঠিক আছে। নিয়ে যাওয়ার পর এটাকে এখান থেকে যদি এখানে নিয়ে যেতে চাও তাহলে কি করতে হবে, F6 করবে, ঠিক আছে। ধরো এটাকে আমি ধরো এখানে নিয়ে গেলাম, এটাকে F8 মেরে করে দিলাম। এবার এটাকে ধরে এখানে নিয়ে গেলাম, এখানে গিয়ে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লাসিক টুইন দিয়ে দিলাম, এই যে এইভাবে। এটাকে যদি এখানে নিয়ে যাবে, ঠিক আছে। এটাকে যদি আস্তে করতে চাই, এখানে 30-র পরে গিয়ে 29-এ গিয়ে F5 মারতে থাকবে, তাহলে এগুলো বড় হতে থাকবে এইভাবে। তারপরে গিয়ে করবে এইভাবে। আরো বড় যদি করতে, আর একটু স্লো করতে চায়, আবার F5 মেরে দেবে এইভাবে। এবার দেখো হয়ে গেল। এর ভেতরে যাবে, গিয়ে কি করবে, এর নিচে ক্লিক করবে, নিচে গিয়ে সেম জিনিস রেক্ট্যাঙ্গেল ক্লিক করবে, এটাকে ওপরে দেবে। এই যে জিনিসগুলো তোমাদের শেখালাম, ভি টিপবে, যে কোনো একটা পদ্ধতি ইউজ করে এই যে বাইরে যেই কালারটা আছে, বাইরে এই কালারটা আছে তো আই আই ক্লিক করে নেবে, ঠিক আছে। বাইরে এই কালারটা আছে ভি, নাহলে এটাকে কপি করে নেবে একটু, কন্ট্রোল সি কপি করে নিলে এর ভেতরে যাবে, শিফট কন্ট্রোল ভি মারবে, এই যে কালারটা যেটা আছে সেই কালারটা নিয়ে নেবে, করে এর মধ্যে দিয়ে পেস্ট করে দেবে, ঠিক আছে। নাহলে কিন্তু জল লাগবে না, একই রকম তো জল করতে হবে, নাহলে এই জিনিসটা আলাদা লাগবে, ঠিক আছে। এবার এর ভেতরে যাবে, গিয়ে F5 মারবে। এবার কি করবে, এইটার মধ্যে যাবে, গিয়ে এর মধ্যে গিয়ে ধরো যে আমি এখানে গিয়ে করব, F6 মারবো, 15-এ গিয়ে F6 মারবো। বা আমি হিন্টের কাজ করছি, সেফ টুইনের ওই পদ্ধতিটা ইউজ করছি, তাহলে F6 মারবো। প্রথমে আমরা কি করব, এইটার মধ্যে গিয়ে অল্ট ক্লিক করে এই জিনিসটাকে করে নেব, এবার এটাকে একটু বাড়িয়ে দিলাম, এই জিনিসটাকে একটু এই জিনিসটা এতটা করলাম, এই জিনিসটাকে একটু বাড়িয়ে দিলাম এইভাবে, ঠিক আছে। হয়ে গেল। এবার কি করব, এখানে গিয়ে F6 মারবো, F6 মারার পর রাইট ক্লিক করে এখানে সেভ টুইনে ক্লিক করে দেবো, কিছু হচ্ছে না। এবার কি করব, সেভ টুইনে ক্লিক করার পর বলতে পারবে এবার কি করব, হ্যালো, শিখিয়েছিলাম মনে আছে, বলতে পারবে কেউ? এবার কোথায় যেতে হবে, এবার মডিফাইতে যেতে হবে, মডিফাইতে গিয়ে সেভ অপশানে ক্লিক করতে হবে, করার পর অ্যাড সেভ হিন্ট বলে অপশান আসবে, এর মধ্যে ক্লিক করে দাও। এবার এটা আছে, এটাকে এখানে নিয়ে যাও, আবার কন্ট্রোল শিফট এইচ মারো, কন্ট্রোল শিফট এইচ মারলে আবার বি চলে আসবে, এটাকে ধরে এর মধ্যে নিয়ে যাও, আবার কন্ট্রোল শিফট এইচ মারো, সি আসবে, এইটাকে এর মধ্যে নিয়ে যাও, কন্ট্রোল শিফট এইচ মারবে, ডি এর মধ্যে ক্লিক করবে। এইটা করার আগে দেখে নেবে, এই যে স্ন্যাপ টু অবজেক্ট এর মধ্যে ক্লিক করে দেবে, এর মধ্যে ক্লিক করে নেবে, তারপরে গিয়ে এইগুলো রাখবে, নাহলে কিন্তু এই যে সঙ্গে সঙ্গে যে আমার চলে যাচ্ছে এই জিনিসটা তোমাদের যাবে না, কিন্তু প্রবলেম হবে। তা এর এই অপশানটা দেওয়ার আগে আগে এই দুটো অপশানে ক্লিক করে দেবে, তারপরে গিয়ে এটা চৌম্বক টাইপের আছে, এটা সঙ্গে সঙ্গে নিয়ে নেবে, নাহলে কিন্তু তোমাদের এই শেপটা হবে না। আবার সেম কি করবে, এ বি সি ডি, আবার সেম এখানে যাব, গিয়ে এখানে ডি দিয়ে দিলাম, এখানে সি দিয়ে দিলাম, এখানে বি দিয়ে দিলাম, এখানে এ দিয়ে দিলাম। এবার কি করব, এখানে আবার যাব কন্ট্রোল শিফট এইচ মারবো, এই যে ইটা আছে এখানে দিয়ে দিলাম, আবার এর মধ্যে যাব, ইটাকে এখানে দিয়ে দেবো, ঠিক আছে। এবার বাইরে যাব, দেখো এবার বুঝতে পারছো অ্যানিমেশনটা, দেখো। এবার এই জিনিসটা যখন আমি এবার করব, দেখো সুন্দর একটা অ্যানিমেশন হবে। এবার ধরো যে তুমি এখানটায় কোনো ঘাস পাতা বা কিছু একটা রাখতে চাইলে সেই জিনিসটা এইভাবে
এখানে আমি রেখে দিলে আরো ভালো করে বুঝতে পারবে। সেম এখানেও অ্যানিমেশনটা কিন্তু এইভাবেই করা হয়েছে। এই দেখো, এইভাবে এইভাবে। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করতে করতে তোমাদের চলে আসবে আস্তে আস্তে। সেম জিনিস, এই জিনিসটা ধরো যে এইটাকে আমি নিলাম, দেখো এই জায়গাটা কি হচ্ছে, এই যে যখন এই প্রবলেম ধরো যে এখানে আমি করে দিয়েছিলাম, এখানে গাছগুলো রেখেছি, এটাকে ড্র্যাগ করে কি করবে, এখানে নিয়ে চলে আসবে, তাহলেই হয়ে যাবে এইভাবে। এখানটা একটা আমি স্পেস বানিয়ে দিই, এটাকে আমি ইয়েলো অকার দিয়ে দিলাম। আজকের এটা হচ্ছে মাস্কিংটা বোঝালাম, ঠিক আছে, মাস্কিং এইভাবেই হয়। এগুলোকে, এইটাকে ডিলিট করে দিচ্ছি, এই লাইনটাকে একটু মোটা করে দিই, তাহলে বোঝা যাবে জিনিসটা, নাহলে বোঝা কেমনটা লাগছে। তো এইটা একটা মানে মিডিয়াম একটা অ্যানিমেশন, যাক আসল জিনিসটা মাস্কিংটা দেখানোর জন্য আমি দেখালাম। এটাকে আমি ধরো যে এখানে নিয়ে আসলাম, এই জিনিসটাকে কেটে দিচ্ছি। অল টিপে ড্র্যাগ করলেই এটা কপি হতে থাকবে, ঠিক আছে, এইভাবে। এটাকে আমি যদি কাটি তাহলে আরো ফাস্ট হবে। একটু ফাস্ট যদি করতে চাই, এখানে গিয়ে এটাকে ধরে আমি একটু ড্র্যাগ করে 90তে আনছি, ঠিক আছে, এটাকে শিফট F5 মারে মেরে কেটে দিলাম। এবার দেখো, এই যে যেটা এটা আছে, এই জিনিসটাকে লাস্টে করে দিতে হবে, ঠিক আছে। এবার কন্ট্রোল এন্টার মারো, ঠিক আছে, এইভাবে অ্যানিমেশনটা হবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে মাস্কিং এর কাজ, আর জলের কাজটাও দেখালাম, মাস্কিং এর কাজ দেখালাম, এগুলো হচ্ছে মানে আমি আজকে মিনিমাম মাস্কিং দেখালাম আর ওয়াটার ইফেক্ট দেখালাম, ঠিক আছে। এইভাবেও তোমরা ওয়াটার ইফেক্ট করতে দেখো, প্রথমে এটা হচ্ছে 1 নম্বর দেখালাম, এখানে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে সবথেকে বেস্ট পয়েন্ট, এটা হচ্ছে তোমরা এটাও করতে পারো, এটা হচ্ছে আরেকটা ইফেক্ট। তাহলে 1 2 মানে অনেকগুলো ইফেক্ট দেখালাম, এইটা একটা ইফেক্ট, ওইটা এর মধ্যে করবে না, ঠিক আছে। এটা এর মধ্যে একটা আনছি, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে তোমার এতগুলো ইফেক্ট আছে, তুমি যেটা খুশি করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে গিয়ে আমি লুকচা দিয়েছি, তাহলে বুঝতে পারবে। এইভাবে অনেকগুলো তোমরা ইফেক্ট করে নিতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে জলের ইফেক্ট, আজকে তাহলে মাস্কিং দেখালাম, জলের ইফেক্ট দেখালাম, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা কি করতে পারো, জলের ইফেক্ট তৈরি করতে পারো, মাস্কিং তৈরি, যেমন এইটা একটা ইফেক্ট দেখালাম, এটা কোনো বিট ম্যাপের দ্বারা করতে পারো, ঠিক আছে, কোনো বিট ম্যাপের মধ্যে এইভাবে। কিন্তু বিট ম্যাপে করতে গেলে ফার্স্টে এতগুলো মাস্কিং, মানে প্রথমে দেখো আমি কিন্তু অনেকগুলো মাস্কিং করেছি, এইটা একটা মাস্কিং, প্রথমে এই আকাশটা মাস্ক করে নিতে হবে, তারপরে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে।
তারপরে গিয়ে হবে এই জিনিসটা, তারপরে গিয়ে হবে। ধরো যে আমি এই জিনিসটাকে যদি অফ করে দিই এইভাবে, ঠিক আছে, এইভাবে পুরো জিনিসটা হবে। এটা এক নম্বর, এটা একটা ইফেক্ট, ঠিক আছে। আমার কিন্তু আকাশে হচ্ছে না, কেন আকাশে হচ্ছে না? প্রথমে আমি দেখিয়েছিলাম, মনে আছে? এই আকাশটা কিন্তু আমি আগে ইয়ে করে নিই, মাস্কিং করে নিয়েছিলাম। এই যে এটা হচ্ছে আকাশের মাস্কিং করে নিয়েছিলাম, তাই জন্য এটা হচ্ছে। এবার যদি আমি উপরে যাই, দেখো আকাশে হচ্ছে, কিন্তু কিন্তু আমি আকাশে আগে মাস্ক করে দিয়েছিলাম বলে তাই জন্য আকাশে কিন্তু হচ্ছে না। তো এই জিনিসগুলো তোমাদের দেখে নিতে হয়। মানে এইগুলো প্র্যাকটিস করলে তুমি এবার মানে এইগুলো কি করে ব্যবহার করতে হবে সেই জিনিসগুলো আমি শেখাবো। মানে কিভাবে আরো অ্যাডভান্স অ্যানিমেশন করতে হয়। কিন্তু এগুলো ছোট ছোট জিনিস, এই প্রত্যেকটা ছোট ছোট মাস্কিং মাস্কিং কী করে করতে হয়, জলে অ্যানিমেশনের ইফেক্টগুলো সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এইগুলো করলে কি হবে, তোমাদের যখন বড় অ্যানিমেশনে যাব সেইগুলোতে প্রবলেম হবে না, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাপার। এটা একটা ওয়াটার ইফেক্ট, এইভাবে। তাহলে বুঝতে পেরেছো আজকে ক্লাসটা? হ্যালো, হ্যালো, হ্যালো।